ऊपर करो ऊपर करो ऊपर करो ऊपर करो ওইদিকে যান আপনার লোক সামলান আপনার লোক সামলান এর নেতাগিরি মারতে হবে না দর্শক দেখছেন কী সব হচ্ছে যেখানেই বিজেপির এমএলএ এমপিরা যাচ্ছেন তাদের বিরুদ্ধে একটা অংশকে লেলিয়ে দেওয়া হচ্ছে এটা যেটা আলিপুরদুয়ার কুমারগ্রাম ওখানকার এমএলএ মনোজ ওরাও তো উনি ওখানে গিয়েছিলেন এই সময় অনেকেই তো পাশে থাকছেন তো এটা ভুটান সীমান্ত বৃত্তিবাড়ি বলে এলাকা রয়েছে তো সেখানে যখন ওনারা যান ওই আর কি আগে থেকে সব ফিট করা থাকে লেলিয়ে দেওয়া হয় তো ওখানেও হয়েছে এর আগেও গতকালকে দেখেছেন নাগরাকাটাতে কি ঘটনা ঘটেছে সেখানে তো মারাত্মক জখম এমএলএ এমপি তো এমএলএ বিজেপি এমএলএ উনি গেছেন তো ওখানে বলা হচ্ছে কেন এসছেন মানে তো মানুষ এমএলএ এসছেন এমএলএ মানে কি প্রত্যেক দিন মানে হত্যা দিয়ে প্রতিটা বাড়িতে গিয়ে বসে থাকবেন নাকি সমস্যা হলে তবে তো এমএলএ যাবেন প্রত্যেক দিন কি এমএলএ এলাকায় বসে থাকবেন নাকি এখন একটা সংকট সমস্যা তৈরি হয়েছে এমএলএ গেছেন ত্রাণ সামগ্রী নিয়ে যে পাশে থাকার যে বিষয়টা সেটা করতে গেছেন না কোথায় ছিলেন মানে এটা দর্শক এই যে মহিলারা সঙ্গে সঙ্গে যে এই যে এগিয়ে এলেন দেখবেন এই যে শুরুর দিকে এগিয়ে এলেন না এগুলো সব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত সব রেডি করা থাকে যে এলেই এই প্রশ্ন করতে হবে এলেই ঘিরতে হবে এলেই একটা অশান্তি তৈরি করতে হবে একটা ক্যাওয়াস তৈরি করতে হবে এটা শেখানো অঙ্গুলি হেলনে কাজটা হচ্ছে একটা অংশের মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে পেছন থেকে নেতারা সব ইন্ধন দিয়ে এটা করছেন মানে বিজেপির লোকেদেরকে ঘেঁচতে দেওয়া যাবে না বিজেপির লোকেদেরকে পাড়ায় ঢুকতে দেওয়া যাবে না বিজেপির লোকেদেরকে মানুষের পাশে থাকতে দেওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার মানে এটা বুঝতে পারছেন কেন হচ্ছে এই জন্যই হচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দল ভীষণই আতঙ্কিত তারা বুঝে গেছে যে পায়ের তলা থেকে মাটি সরে গেছে ফলে ক্ষমতায় টিকে থাকতে গেলে জোর জুলুম করতে হবে বিরোধী পক্ষের কাউকে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে দেওয়া যাবে না এই হচ্ছে উদ্দেশ্য সেই জন্যে এই দেখবেন প্রকাশ্যেই তো বলে থাকেন ওই যে উদয়ন গুহ বলে থাকেন না বিজেপির লোকেরা গেলে ঘিরবেন তাড়াবেন কখনো বলে বাংলা বাঙালির অস্মিতা এটা নিয়ে বলে থাকেন কখনো রোহিঙ্গা নিয়ে কেন বলবে সেটা নিয়ে বলে থাকেন বা বাংলাদেশি বলেছেন না একাধিকবার উদয়ন গুহ যে গেলেই তাকে করবেন তো তাই দেখছি ওটা তো মুখে বলা আবার ভিতরে ভিতরে চলছে তো এর জেরে যেখানে বিজেপির লোকেরা যাচ্ছেন সেখানেই কোনো না কোনো একটা অংশকে লেলিয়ে দেওয়া হচ্ছে ওই সামান্য অংশ আর দেখুন গন্ডগোল পাকাতে কটা লোক লাগে গন্ডগোল পাকাতে তো 1000টা লোক লাগবে না 10টা লোক হলেই গন্ডগোল পাকানো যায় একদিকের লোকেরা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করছেন আর একদিকের লোক গন্ডগোল পাকানোর চেষ্টা করছে তো গন্ডগোল পাকাতে কতজন লাগে তো এরকম কিছু কিছু পকেটে লোক ফিট করে রাখা লোক ফিট করে রেখে তাদেরকে উস্কানি দিয়ে গন্ডগোলে যুক্ত করে দেওয়া দিয়ে একটা কিছু হয়ে যাবে আমি জানি না অ্যাকচুয়ালি এরা কি চাইছে অনেকে কালকের কথা বলেছেন যে সেন্ট্রাল ফোর্স ছিল তারা কেন গুলি চালালো না আপনাদেরকে বুঝতে হবে গুলি চালানোর অপেক্ষাতেই দিদিমণি চুপ করে বসে থাকেন যে একবার সেন্ট্রাল ফোর্স একটা গুলি চালিয়ে দিক তো কালকে গুলি চলেনি তো সেন্ট্রাল ফোর্সও আক্রান্ত হয়েছে দেখেছেন আপনারা এবং এমএলএ এমপিকে তারা বাঁচাতে পারেনি কিন্তু যদি গুলি চলতো এটা অন্য সেন্সেশন ক্রিয়েট করে দেখতেন দিদিমণি এপাং ওপাং ঝপাং কেমন করতেন সেই সুযোগটা বলা যায় সেন্ট্রাল ফোর্স দেয়নি চেষ্টা করেছে তাদেরও জীবনে ঝুঁকি হয়ে গেছে তবে চলতে পারে না রাজনীতি হয়তো করবেন জানি খুব ছেঁচড়া রাজনীতি উনি করেন লাশ নিয়ে কিন্তু কখনো কখনো আমার মনে হয় গুলি চালিয়ে দেওয়াটা দরকারও আছে
দরকারও আছে, কারণ যে পজিশন হয়ে গেছিল, যাদের নিরাপত্তার দায়িত্বে সেন্ট্রাল ফোর্স ছিল তাদের তো নিরাপত্তা হচ্ছিল না, তো মারা যেতে পারতেন। তো তারা তো নিরাপত্তা রক্ষী। সুতরাং যাদের নিরাপত্তার জন্য তারা দায়িত্বে আছেন, যদি তারই প্রাণ চলে যায় তাহলে নিরাপত্তা দিয়ে মানে তাহলে কী দেওয়া হচ্ছে? ফলে হাতে যখন হাতিয়ার আছে কখনো কখনো গুলি চালাতে হয়। জানি ইনি ছ্যাঁচড়া রাজনীতি করবেন, তবুও মানুষের প্রাণ তো বাঁচাতে হবে, নাহলে তো মেরে ফেলবে। মুখে রক্ত তুলে দিয়েছিল, কত কী করেছিল গতকাল। তো সেন্ট্রাল ফোর্স গুলি চালায়নি, তবে ওই একদিক দিয়ে এটা আর কি আলাদাভাবে সেন্সেশন ক্রিয়েট করতেন দিদিমণি। তো এই যে এগুলো হচ্ছে কেন বলুন তো? মানে এগুলো হচ্ছে একটা বড় অশান্তি করে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে একটা কিছু দেখে দেওয়ার মতো ইস্যু ক্রিয়েট হয়ে যাক। এটা চাওয়া হচ্ছে যে অশান্তি পাকা, ওদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকো তো দেখি না গুলি চালাক না। আসলে এটা এলাকার মানুষ বোঝেন না যে অ্যাকচুয়ালি তাদের জীবনকে বাজি রেখে ওই ঠান্ডা করে বসে ওনারা রাজনীতি করছেন। এই যে শীতলকুচিতে 4 জনের মৃত্যু, হ্যাঁ পরে দিদিমণি গিয়ে আহাউ করেছেন, চাকরি দিয়েছেন আর দিয়েছেন, কিন্তু চাকরি বা কিছু ক্ষতিপূরণ, চাকরি তো ওই স্পেশাল হোমগার্ড না কি, তো তাতে কি জীবনটা খুব ভালো চলছে? একটু খোঁজ নিয়ে দেখবেন তো শীতলকুচিতে যাদের গেছে তাদের গেছে। এই যে এখানে এইসব কাণ্ড হচ্ছে, কালকে ঘটনা হয়েছে, যদি গুলি চলতো দিদিমণি খুব লাফাতেন, তার রাজনীতি করতে সুবিধা হতো, কিন্তু যার যেত তার কি হতো? যাদের গেছে প্রাণ তাদের পরিবারগুলো কি হয়েছে? কখনো স্বজনরা ফিরে আসবে সম্ভব? এরা বোঝে না যে এদেরকে ঢাল করে একটা অংশ তাদের ফায়দা তোলার চেষ্টা করছে, এরা লেলি দিচ্ছে, ওরা ঝাঁপিয়ে পড়ছে। এখন যদি সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফের গুলি চালাতে হবে। কালকে কিন্তু গুলি চালানোর মতো পজিশন হয়ে গেছিলো সেন্ট্রাল ফোর্সের, এটাই মানি, কিন্তু তবুও সংযত ছিল যে কোনো কারণেই হোক। কিন্তু যদি এইরকম চলে লাগাতার, তো হাত গুটিয়ে কি বসে থাকবে নাকি? মমতা ব্যানার্জি লাস্টে রাজনীতি করবেন বলে হাত গুটিয়ে বসে থাকবে? নিশ্চয়ই গুলি চালিয়ে দেবে, আবার কোনো না কোনো দিন চালিয়ে দেবে। আর যখন আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে, আগুন যদি এমন জ্বলে যায় তখন দেখবেন ওই দিদিমণি যিনি ভাবছেন রাজনীতি করব, উনি আর মাঠে নামার জায়গা পাবেন না, দেখবেন ওনাকেও তাড়া করছেন পাবলিক। যে কোনো জিনিসের না সামান্য ভালো, যখন লিমিট ক্রস করে যাবে না, যখন লিমিট ক্রস করে যাবে তখন কিন্তু কেউ বাঁচাতে পারবেন না। উনি আগুনকে নিয়ে খেলছেন, যে কালকে হলো কেন আজকের পরে এটা হবে? কেন এরকম অশান্তি ইচ্ছে করে ক্রিয়েট করা হচ্ছে কেন? আবার মিডিয়া খবর করতে গেলে মিডিয়াকেও আবার অ্যাটাক করা হচ্ছে, কেন হচ্ছে? তাহলে আপনি কালকেই তো বলেছেন যে সব সংযত থাকবেন, সংযত, তো তাহলে কেন সংযতের ব্যাপারটা হচ্ছে না? কেন এরকমভাবে একটা অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে ইচ্ছে করে? গুলি চালিয়ে দিলে খুব ভালো হবে, তাই না? আপনার রাজনীতি করতে খুব ভালো হবে, তাই না? হ্যাঁ, তো আবারও বলছি, ধৈর্যের চ্যুতি ঘটলে বা প্রাণ সংশয়ের পরিস্থিতি আবারও তৈরি হলে আবারও গুলি চালাবে সেন্ট্রাল ফোর্স। কিন্তু ওই দিদিমণি আহাউ করতে যাবেন তখন যারা তারা বুঝবেন, যারা বোঝান না তাদের কিছু করার নেই, যারা বোঝা তাদের উচিত হবে দিদিমণি কখনো কোনো বড় অশান্তি হয়ে গেলে তাকেও দূর করে তাড়ানো, যে আপনি কেন এইসব করছেন, আপনি কেন ইন্ধন দিচ্ছেন? বাড়ির ছেলেরা উত্তেজিত হয়ে তারা এইসব করে বসছে, কি দিয়েছেন জীবনে? লক্ষ্মীর ভাণ্ডার মানে 1000 টাকা, এদিকে ইলেকট্রিক মিটার থেকে মাসে 2000 টাকা করে কেটে নিচ্ছে, তারপরে চতুর্দিকে সব দাম বৃদ্ধি। একটা চাষের কাজ করবেন, সারের দাম প্রচুর, নাগলের দাম প্রচুর, জলের দাম প্রচুর, তো কী হচ্ছে লাভটা? আবার 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মাথা কিনে নিয়েছে যেন একবারে। চাষের যা হাল করেছে, চাষ করে লাভ হচ্ছে না জমিতে। তো এই সবগুলো বুঝতে হবে এবং দিদিমণিকে বোঝাতে হবে। যারা উস্কানিতে লাফাচ্ছেন, গুলি চললে যার যাবে তার যাবে, উনি আহাউ করবেন। আর একটা স্পেশাল হোমগার্ডের চাকরি 10,000 টাকা 12,000 টাকা নাকি শুরুতে কত একটা মাইনে শুনেছি, ব্যাস হয়ে গেল। দিয়ে ঢাকঢোল পিটিয়ে প্রেসমিট করে আমি দিয়েছি হচ্ছে সরকারি চাকরি, আমি দিয়েছি বলে উনি চলে যাবেন। ওনাকে ভোট দিতে হবে, সেই একটা মানে আদায় করে নিয়ে উনি চলে যাবেন। কিন্তু আপনাকে 1 বছর পর কেউ খোঁজ রাখবে? যে শীতলকুচিতে যারা স্বজনহারা হয়েছেন, কেউ খোঁজ রাখেন ওখানে? দিদিমণি খোঁজ নেন কেমন আছেন আপনারা? খোঁজ নেন তো? খুব ভালো চলছে তো? দিদিমণিকে ক্ষমতায় আনতে গিয়ে বাড়ির ছেলেরা যে নিজেদের প্রাণটা দিয়ে দিল, খুব ভালো চলছে তো সংসার? শীতলকুচিকে আমি প্রশ্ন করছি, শীতলকুচি খুব ভালো চলছে তো? এখনও শিখবেন না যে কেন উনি এইরকম করছেন, কেন উস্কে দিচ্ছেন, ওনার অ্যাকচুয়ালি কিসের চিন্তা, উনি অ্যাকচুয়ালি কী চাইছেন? উনি চাইছেন ক্ষমতায় আসবো, কারণ যা পরিস্থিতি, মানুষ স্বচ্ছভাবে ভোট দিলে ক্ষমতায় এই দল কখন আসতে পারবে না, সেই জন্য লেলিয়ে দিয়ে বিজেপিকে, বিরোধীকে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বাধা দেওয়া হচ্ছে এবং ভোটের দিনেও সেসব করা হবে। এইসব করতে গিয়ে নিশ্চয়ই ক্ষোভের জনরোষ আছড়ে পড়বে কোথাও না কোথাও, এমন পরিস্থিতি তৈরি হবে, ফের সেন্ট্রাল ফোর্স গুলি চালাবে, যার যাবে তার যাবে। যদি না বোঝেন, ওয়েট করুন সেই দিনের জন্য।
দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন দৃশ্য একের পর এক জায়গায় ঘটনা ঘটছে, কেন এইরকম চলছে, কেন এই উস্কানি? অবশ্যই দর্শক মতামত ব্যক্ত করবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।